সাহাবীকে পাঠালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমরা দুইজন আমার সালাবাকে খুঁজে আনো। পাপ কত বড়, অনিচ্ছাকৃত পর্দা সরে যাওয়ায় একজন মহিলার গোসল করা হালাতে দেখে দিয়েছে। আমরা এগুলো কিছু মনে করি? কোন মহিলা যদি ঘরের ভিতরে কথা বলে, তার আওয়াজটা যদি আগিনার লোক মানে উঠানের লোক শুনতে পায়, তার জিহ্বাটা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। জাহান্নামী মানুষ তার জিহ্বার উপর দিয়ে চলাচল করবে। এই জননী মায়েরা খবরদার যেন তোমরা জোরে কথা বলো না। কিন্তু আমাদের চাঁদোয়া দামাইপুরের মায়েরা এমন রয়েছেন, এ পাড়ায় যদি কথা বলে ও পাড়ার লোক শুনতে পায়। নামাজ যখন আদায় করে আস্তে আস্তে আদায় করে, ঝগড়া যখন করে এ পাড়ায় কথা বলে ও পাড়ার লোক শোনে। নাই না, জি জি রাইট। আর এই যে আপনারা বসেছেন না মায়েরা, এটা শরিয়াতে হারাম। এইভাবে মহিলাদেরকে বসাবেন না, এটা হারাম। এটা দেখাও বলো, হয়তো আমাকে কেউ সইতে পারবে না, কিন্তু এগুলো করবেন না বাবা, অনুরোধ করি হাতে ধরে। জালসা দেওয়া ভালো, মেলা লাগানো কালো, দাস্তারবন্দি দেওয়া অতি উত্তম, কিন্তু যে মেলা লাগিয়েছেন এর জন্য আপনারা প্রত্যেক কমিটি দায়ী। কিয়ামতের দিন আপনাদের জিহ্বা টেনে লম্বা। বলছে হুজুর আমরা নামাজ তো পড়ি। বাবা এখনকার সময় জোর যার মুলুকটা, হক না বিচার আছে, না হক মৌলবি আছে, না হক কথা বলার মতো কেউ আছে। বললেই বলবে দেখো বুকে বসে চোখে ঠোক মারছে, কিচ্ছু করার নেই, ডেকেছেন যখন শুনতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, মায়েদেরকে বলবো মায়েরা আপনারা পর্দার ভিতরে যান, আপনাকে আমার জন্য দেখা জায়েজ নাই। আমার জননী মা, আপনাদের মতো মায়ের পেট থেকে গৌসে আজম জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের পেট থেকে খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন, আপনাদেরই মতো মায়ের পেট থেকে সরকারে আলা হযরত জন্ম নিয়েছেন। জননী আপনারা পর্দার ভিতরে থাকবেন, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, সংসারের কাজ করবেন, পাঞ্জেগানা নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। এটা আমরা সব পারবো না। যে আর একটা কথা বলবে না, স্বামীর খেদমত ও করা। আমার জননী মা খালা ভালো করে শুনুন, গুনাহ আমাদের দাঁড়াতে হয়, কিন্তু তার জন্য নিজেকে তো এত অপরাধী মনে করতে হবে, নিজের তো আপনার কিনা বিনয় আল্লাহ পাকের কাছে ক্ষমা তো তেমন করে চাইতে হবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সারা জমিনে এমন করে কান্না শুরু করে দিয়েছেন, এমন করে রোনাজারি শুরু করে দিয়েছেন, দরবারে নবী পাকে আর পৌঁছাচ্ছেন না বাবা। কিন্তু আল্লাহ পাক জানাচ্ছেন কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে ফেলে, নবী পাকের দরবারে যেন চলে যায়, কারণ নবী পাকের দরবার আমি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লেগেছেন দুইজন জলিলুল কদর সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মিলে খুঁজতেছেন। খুঁজে খুঁজে না কোথাও জঙ্গলে, না কোথাও বাড়িতে, কোথাও যখন খুঁজে পাওয়া যায় না, কয়েকদিন হয়ে গেল, সারাদিন পেরেশান, সারাদিন পেরেশান। এইভাবে খুঁজতে খুঁজতে যখন 40 দিনের দিন, ওনারা আপনার কিনা ময়দানের দিকে বেরিয়েছেন, পাহাড়ি এলাকার দিকে বেরিয়েছেন। পার হওয়ার পর পাহাড়ি এলাকার ভিতরে কিছু চরওয়াগাকে দেখতে পাচ্ছেন, কিছু রাখালকে দেখতে পাচ্ছেন, যারা বকরি চড়ায়, ভেড়া চড়ায়। এমনি করে তাদেরকে দেখে জিজ্ঞাসা করছেন, ও বাবারা এরকম চেহারার মানুষ, এরকম লম্বা, এরকম গায়ের রং, এরকম তার পোশাক, এমন কোন মানুষকে কি আপনারা দেখেছেন? তারা বলতে চাচ্ছেন না আমরা দেখিনি, আমরা দেখিনি। তবে এই জঙ্গলের দিক থেকে, এই পাহাড়ি এলাকার দিক থেকে এক কান্নার আওয়াজ আসে, এমন কান্নার আওয়াজ আসে, সেই কান্নার আওয়াজ আমাদের কলিজায় ব্যথা লেগে যায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন হয়তো ভাই ওমর হতে পারে সেটাই হলো হযরত সালাবা, তা তো আমরা বলতে পারবো না। তিনি
এই সালাবা কি অন্য কেহ বলতে তো পারবো না, তবে প্রতিদিন তার কান্নার আওয়াজ আমরা শুনি। মাঝে মাঝে আমাদের এই রত্নার বকরিগুলোর কাছে, তুম্বাগুলোর কাছে এসে সে হাজির হয়ে যায় আর আমাদের থেকে দুধ পান করে আবার চলে যায়। সোনামানিকেরা আমার বলে, এখন কি সে আসার টাইম হয়েছে? মনে হয় যেন আসার টাইম অতি পূর্বে খুব তাড়াতাড়ি তিনি চলে আসবেন। এই চিন্তা ভাবনায় যখন দুইজন দুই সাইডে লুকিয়ে গেলেন, যেন সালাবা আমাদেরকে দেখে লুকিয়ে না যায়, পালিয়ে না যায়। দুইজনা লুকিয়ে গেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে দুধ পান করার জন্য এসেছেন। আব্বাজি আমার দুধ পান করতেছেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি গুনাহগার হয়ে গেছি, পাপী হয়ে গেছি, জালিম হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি। যে চোখ দিয়ে আমি রাসূলের পাকের দিদার করি, ওই চোখটা সামান্য এক মহিলার দিকে আমি দেখে নিয়েছি। আমি হয়তো আপনার কাফের হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি, আর হয়তো আমি আর নবী পাকের দরবারে যাওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলেছি। কাঁদতেছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছুটে ছুটে আপনার কাছে এসেছেন। আপনার কিনা আসার পরে তিনি পালানোর চেষ্টা করতেছেন, দুইজন আপনার কিনা ধরে নিয়েছেন। ও সালাবা, কিসের এত কান্না? কিসের জন্য দরবারে রাসূলে হাজির হতে পারেন না? একবার কি আমাদেরকে বলবেন? তিনি বলতেছেন, ও ফারুক আযম, আমি অত্যাচারী, আমি আপনার পৃথিবীর জমিনে গুনাহগার। কি গুনাহ করেছেন? আমার আস্তে আস্তে আমার চোখটা একটি নারীর উপরে পড়ে গিয়েছে, এই জন্য আমি অপরাধী নিজেকে মনে করতেছি, নবী পাকের দরবারে যেতে পারবো না। দুইজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে আমার নবী পাকের দরবারে নিয়ে এসেছেন। আব্বা আমার চোখ দুটি বন্ধ, চেহারা আপনার পাতলা দুবলা হয়ে গেছে না খেয়ে না খেয়ে, আর আপনার এত বিনয়, এত রোনাজারি, এত আসামির মতো ভাব, এমনি করে আপনার কিনা কান্না করতেছেন। আপনার আমার নবী পাকের দরবারে চোখ দুটি খুলছেন না। হুজুর, আমি বরবাদ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। কান্না যখন করতেছেন বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, আমার নবী পাকের জান মোবারকায় সালাবা হুজুরের মাথা খানা রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার কোলে মাথা? দোজাহানের মালিক ও মুখতারে। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। जब बोलूं ना या रसूल, ढल के मुस्तफा की इश्क में, ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पढ़ गया, चोर बाकमाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जब नजर रसूल की पड़ी, कंकरियों को जिंदगी मिली। जब नजर रसूल की पड़ी, कंकरियों को जिंदगी मिली। कत्ल करने आए थे उमर, मुस्तफा से प्यार हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया।
सारा इख्तियार है उन्हें जिसको भी मेरे रसूल ने, सारा इख्तियार है उन्हें जिसको भी मेरे रसूल ने, हाँ कहा हलाल हो गया ना कहा हराम हो गया। गौस ख्वाजा और मेरा रज़ा मुस्तफा की दर कहर गदा, गौस ख्वाजा और मेरा रज़ा मुस्तफा की दर कहर गदा, गौस ख्वाजा और मेरा रज़ा मुस्तफा का दर कहर गदा, कोई लाजवाब हो गया कोई बेमिसाल हो गया, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। ख्याल करবেন अल्लाह अल्लाह एक करामते और तिलावतों की बरकते, अल्लाह अल्लाह एक करामते और तिलावतों की बरकते, गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। আমাদের ঘরে তো তেলাওয়াতই নেই কোরআন, মোবাইল এসেছে তেলাওয়াত উঠে গেছে, ঠিক না? মোবাইল এসেছে সিরিয়াল দেখবো না কোরআন শরীফ দেখবো, কোরআন মাজিদ দেখার সময় নেই। আগে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আর এখন ঘরে গেলে সিরিয়াল গানের আওয়াজ শোনা যায়, ঠিক না? মায়েরা তেলাওয়াত করবেন বেশি বেশি, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন বেশি বেশি, সূরা নূর তেলাওয়াত করবেন বেশি, সূরা মুলক তেলাওয়াত করবেন বেশি, যেটা পালন করবেন বেশি। তবে সূরা নূর বেশি বেশি তেলাওয়াতের কথা আমার নবী অর্ডার দিয়েছেন মায়েদের জন্য। আমার জননী খুব ভালো করে বুঝুন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাকের জাং মুবারকে মাথা দিয়ে শুয়ে আছেন, হুজুর আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অত্যাচার করে ফেলেছি। আয় সালাবা অপরাধটা কি একবার বল। হুজুর আমি অপর নারীর দিকে দৃষ্টিপাত হয়ে গেছে, আমার একবার ইচ্ছা করে দেইনি গো আপা। বাতাসে যখন পর্দা সরে যায় আমার চোখটা ওই দিকে চলে যায়, হুজুর দ্বিতীয়বার আমি তার দিকে তাকাই নাই, আমি নিজেকে অপরাধী মনে করেছি। হুজুর আমার কি মাফ হবে না, আমার কি ক্ষমা হবে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালাবা আল্লাহ তো গফুরুর রহিম, তোমার যে খালিস নিয়ত, তোমার যে ভিতরে ভীতি, তোমার যে ভিতরে ভয়, আব্বাজি আমার নবী পাক গ্যারান্টি দিলেন আল্লাহ পাক অবশ্যই maaf করবেন। আব্বা আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা মনে তাসাল্লি হয়ে গেল, হুজুর আমার যখন maaf হবে তাহলে আমি সৌভাগ্য, তাহলে আমি বেঈমান হই নাই। আব্বাজি আমার এমন সমাধি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকাতের মাথা এমন সমাধি, আমার নবী পাক দেখেন তার চেহারায় তিনি ডাক দিচ্ছেন, হুজুর আমার মনে হচ্ছে যেন আমার নবী পাকের কাছে তওবা পড়লেন, আবার কলেমা পড়লেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন, হুজুর আমার চেহারাতে যেন মনে হচ্ছে হাজার পোকা দৌড় মারতেছে। আমার নবী পাক মাথায় হাত দিয়ে বলতেছেন, তাসবিহ মোবারক দিয়ে বলতেছেন, সালাবা ইন্তেকালের টাইম হয়ে গেছে, আর মালাকাল মউত দাঁড়িয়ে আছে। ও সোনা মানিকেরা আমার নবী পাকের জান মোবারক যার মাথা আর যার ঘোটা পার হয়ে যায়, এরকম নসিব কার না ইচ্ছা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আব্বাজি আমার, শুধু এতটুকুই নয়, দেখুন ইশক আলাদা জিনিস, প্রেম আলাদা জিনিস। প্রেম কাকে বলে বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে ইসলামের দাওয়াত দিতেছেন। নবী পাকের শত্রু বাবা একজন ইহুদি, তার বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে শিক্ষা দেয় বাবা মুস্তাফা জানে রহমত, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যদি যায় তাকে গালিগালাজ করবে, পাথর মারবে, কারণ তার মতো দ্বিতীয় দুশমন আর মক্কা নগরেতে নাই। ছেলেটা বাপের কথা শুনে বাপের কথা মোতাবেক রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে আমার কালী কামলিওয়ালা ওই রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। এমন সময়তে নিকটে যে আমার নবী গেছেন, আর আমার নবী পাকের চেহারা মুবারক পাওয়ার সঙ্গে সঙ্গে তার মনের হিংসা প্রেমে বদলে গেছে। সুবহানাল্লাহ। বদলে যখন গেল তখন সে চিন্তা করলো এসেছিলাম মারার জন্য, গালি দেওয়ার জন্য, কিন্তু তার মুচকি হাসি, তার চেহারা মোবারক আমাকে এক নজরেই পাগল করে দিয়েছে। আব্বা আমার বাড়ির দিকে যান, কোনো কথা নাই, খালি চলাফেরা করি, বাহানা খোঁজে কখন আমি যাব মক্কা মুকাদ্দামায়, আমার নবী পাকের জবান থেকে কথা শুনবো। বাহানা করে ঘোরাফেরা করি, এই ঘোরাফেরা করতে করতে বাবা বাড়ির দিকে আসে, কিছুই বলে না। আব্বা আমার দিন রাত এমন হালাত হয়ে গেছে, যাওয়ার বাহানা পাচ্ছে না। যখন বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, চলাফেরা আপনার বন্ধ করে দিয়েছি, খায় না, একদিন দুই দিন তিন দিন এমন করে খাওয়া বন্ধ হয়ে গেল নবী পাকের প্রেমে। আব্বা জিজ্ঞাসা করে বেটা তোর কি হয়েছে? কিছু হয়নি। মা জিজ্ঞাসা করে বাবা তোর কি হয়েছে? আমার কিছুই হয়নি, শুধু এই কথাই বলতেছে রে বাবা। এমন সমাধি মা পরেশান, বাবা কি হয়েছে বল, তোর কিসে কি হলো? কিন্তু এটা অন্য রোগ নয়, এটি হলো প্রেম রোগ। একটা ছেলে একটা মেয়েকে বলছে, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এ জীবন। এর নাম দিয়েছে ভালোবাসা। এর নাম ভালোবাসা না, স্বার্থ ফুরালেই আপনাকে চিনবে না। এর নাম হলো ভাঙাবাসা। এটা প্রেম নয়। প্রেম কখনো শেষ হয় না। প্রেম তাকিয়ে দেখো আব্বাজি আমার সোনামানিকেরা, আপনার কিনা লাইলিকে তার দাসী ডাক দিয়ে বলতেছে, দাসী গো, মজনু আমি শুনেছি তোমার নাকি খুব ভালোবাসি, ওই মজনু আমার কোথায় কোথায় তাকে দেখতে পাবো? লাইলি ডাক দিয়ে বলতেছে জঙ্গলে রয়েছে, জঙ্গলে, সে সব সময় আমার পাগল, আমাকে ভালোবাসে। এক কাজ করো দাসী, আমার এই পেয়ালা, এক পেয়ালা করে দুধ আমার মজনুকে দেখে আসবে। আব্বা আমার সোনা মানিকেরা, রাস্তায় দিয়ে লাইলির দাসী যখন আপনার দুধ নিয়ে চলে যাচ্ছে, একজন জিজ্ঞাসা করে কোথায় যাও? বলে মজনুকে দুধ দিতে যাই। আমি তো মজনু। বলছে আমি তো মজনু। সে তো দাসী চেনে না মজনুকে। ভাই তুমি দুধটা খাও, তাকে দুধ দিচ্ছে। আর একজন দেখছে হ্যাঁ এ তো মজনু না, দুধ খেয়ে নিল ফ্রিতে। দ্বিতীয় দিন দেখতেছে আর একজন, কি ব্যাপার, দুধ এনেছি মজনুর জন্য। বলছে আমিও তো মজনু। বলছে আমিও মজনু। দিয়ে বাড়ি এসে বলছে, লাইলি তুমি বলেছিলে না আমার একটাই মজনুটা দেখছি ডবল, তো এক পেয়ালা দিলে হবে না, দুধ একটু বেশি করে দিয়েছে, নিয়ে গেছে, দুজন খায়। তৃতীয় দিন দেখছে আর একটা, চতুর্থ দিন আবার একটা। এবার বড় পাত্রে করে দুধ নিয়ে যায়, মজনুকে দুধ খাওয়াবে। আব্বা আমার দুধ খাওয়ানোর বাহানায় মজনুর দল ভর্তি হয়ে গেল। সব মজনু পরেশান। দাসী বলতে বলেছিলেন আপনি একটা, কিন্তু এত মজনুর দল। লাইলি বলে এক কাজ করো দাসী, একটা চাকু আর পেয়ালা নিয়ে যাও, চাইয়া বলো লাইলি বলেছে দেহের রক্ত এক পেয়ালা দিতে, মজনুর রক্ত লাইলির প্রয়োজন। এখন পাত্রে পেয়ালা নিয়ে আর চাকু নিয়ে যখন আপনার কিনা দাসী ছুটেছে, যারা মজনু সেজে বসে আছে জঙ্গলের ধারে, তাদের কাছে গিয়ে বলছে, কই ভাই মজনু, লাইলি পেয়ালা রক্ত চেয়েছে, মজনুর রক্ত নাকি দরকার? ডান দিকে যখন বলতেছে তো বাম দিকের লোক আউট, সামনে যখন বলে তো পিছনের লোক আউট।
সবার মুখে একটাই কথা, দাসী আমরা ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো, আমরা হলাম ওই মজনু ফ্রিতে খাই, প্রেম করি আমরা কিন্তু দিতে পারবো না রক্ত। আব্বা আমার দাসী বুঝতে পারলো এতদিন যাদেরকে দুধ দিয়েছে একটাও সঠিক নয়, সব নকল। শুধু মজনু সেজেছিল, আসল মজনু নয়। এমন সমাজে দাসী চিন্তা করে কোথায় পাবো, লাইলি তো বলেছিল জঙ্গলে থাকে, যাই না কেন জঙ্গলের দিকে, আগিয়ে যায় জঙ্গলের দিকে, দেখে একজন পাগল রাস্তায় বসে লাইলি লাইলি লিখতেছে রাস্তাতে। জিজ্ঞাসা করে কে গো তুমি? ডাকতে বলছে আমি আমার লাইলির প্রেমের পাগল, লাইলির নাম জমিনে লিখতেছি। ডাক দিয়ে কয় গো আমি লাইলির দাসী এসেছি, এক পেয়ালা রক্ত লাইলি চেয়েছি, সঙ্গে সঙ্গে পেয়ালা নেই আর চাকুখানা নিয়ে মজনু দেহ থেকে এক পেয়ালা রক্ত দিয়ে দেয়। এমন সময় রক্ত নিয়ে লাইলির কাছে যায়, ডাক দিয়ে বলতেছে গো খোদা আমার মালকিন, আজ পর্যন্ত মজনুর কাছে আমি দুধ পাঠাতে পারিনি, আজ আমার বিশ্বাস হয়েছে মজনু হাজার নয়, মজনু একা, যে আপনার প্রেমে সত্যি পাগল। রাস্তায় আপনার নাম লিখে তার উপরে সাজদা করে আর লাইলি লাইলি করে ডাক দেয়। আব্বা আমার নাম হলো ভালোবাসা, লাইলির প্রেমে মজনু পাগল। মজনু লাইলির এলাকা যদি কোন কুত্তা দেখে কুত্তার গায়ে চুমা দেয়, ডাক দিয়ে সবাই বলে তোর মতো পাগল আর দেখা যায় না, তুই কেন কুত্তাকে চুমা খাস? ডাক দিয়ে বলছে তোরা দেখিস কুত্তা আর আমি দেখতেছি আমার লাইলির নজর এই কুত্তার গায়ে পড়েছে। সুবহানাল্লাহ। নাম প্রেম। আমার সোনা মানিক, আমি এটাই বোঝাতে যাচ্ছি প্রেম কেমন জিনিস। এখন ইহুদির ছেলে আমার নবীর প্রেমে পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাওয়া যখন বন্ধ হয়ে গেল, আব্বা আমার কবিরাজ করে ডাক্তার করে কোনো কাজ হয় না।